ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ। মানুষজন এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 10 জেলার প্রায় 30 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে পুরো দেশের রেল যোগাযোগ। মহাসড়কে উঠে গেছে বন্যার পানি, সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অচল হয়ে পড়েছে 11 জেলার 1,500 মোবাইল টাওয়ার। তবে প্রশ্ন হচ্ছে, এত পানি আসছে কোথা থেকে? ভারতের ত্রিপুরা সহ আশেপাশের 6টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে এসব জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। অন্যদিকে প্রবল বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকাতেও। পরিস্থিতি মোকাবেলায় মধ্য ত্রিপুরার বিশাল জলাধার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের স্ল্যাব খুলে দিয়েছে ভারত। এতে দেশের 10 জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে সড়কে যান চলাচল। দেশের 11টি জেলায় মোট 1,510টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। ফলে এসব এলাকায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে। একদিকে নেই মোবাইল নেটওয়ার্ক, অন্যদিকে পানির প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। নেই বিদ্যুৎ সংযোগও। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি।